রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলেও হেরে গেল। লা লিগা লিগের পয়েন্ট টেবিলের 36 পয়েন্ট নিয়ে রিয়ালের থেকে অনেক বেশি পিছিয়ে থেকেও বেটিশ জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদের থেকে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এরা সবাই থাকা অবস্থাতেও হেরে গেল রিয়াল মাদ্রিদ। লা লিগা লিগের হাই ভোল্টেজ ম্যাচে বেটিশের মতো এক নরমাল দলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামের গোল মিসের বন্যা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। লা লিগা লিগের হাই ভোল্টেজ ম্যাচে বেটিশের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন গত রাতে রিয়াল মাদ্রিদ। সেখানে শুরুর একাদশে অনেক তারকা নিয়ে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ। এক ঝাঁক তারকাপূর্ণ ক্লাবও বেটিশের মতো দলের বিপক্ষে হুচট খেল। এতে করে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানোর মিশনে মাঠে নেমে দুর্দান্ত খেলতে থাকেন। মাত্র 10তম মিনিটেই প্রতিপক্ষকে গোল করে পাগল বানিয়ে দিয়েছিল দিয়াজ। এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন রিয়াল মাদ্রিদ। বেটিশের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও লুকা মদ্রিচরা দুর্দান্ত আধিপত্য করতে থাকেন। এতে করে দুর্দান্ত আক্রমণের সঙ্গে বেটিসকে একদম বিধ্বস্ত করার পথে নিয়ে চলে যায়। কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্তভাবে এক গোল হজম করে রিয়াল মাদ্রিদ। বেটিসের হয়ে 34তম মিনিটে গোলটি করেছেন কার্দোসো। এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন বেটিস। এতে করে রিয়াল মাদ্রিদ একদম দুর্বল বনে যাওয়াতে দুর্দান্ত আক্রমণ করতে থাকেন তারা। এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে একই কীর্তি, বেটিস জ্বলে ওঠে আগুনের মতো। রিয়াল মাদ্রিদ দুর্বল বনে যায়। কিন্তু দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকারা দুর্দান্ত আক্রমণ করলেও সফলতার দেখা পায়নি। কিন্তু বেটিস 54তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে পেনাল্টি আদায় করে নেয়। এরপরে পেনাল্টি শুটে ইস্কো দুর্দান্তভাবে গোল করে সফলতার দেখা পায় এবং বেটিস এগিয়ে যায় 2-1 গোলে। এই গোল হজমের পরেও অবশ্য দুর্বল বনে যায়নি, অনেকটাই স্ট্রং হয়েছিল কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামরা। কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত আক্রমণ করে মারাত্মক লেভেলের খেলেও গোলের দেখা পারেনি সমতায় ফেরাতে দলকে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ বেটিস মতো দুর্বল এক দলের বিপক্ষে বড় এক ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়লেন রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির শিষ্যরা দুর্দান্ত খেলেও জয় ছিনিয়ে নিতে পারেনি লা লিগা লিগের এই হাই ভোল্টেজ ম্যাচে।